স্বাগতম আমার নতুন ভিডিওতে। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে হলো বৃহস্পতিবার আর আমি আজকে খুব তাড়াতাড়ি উঠেছি। আমার মুখটুক দেখে বুঝতে পারছো কীরকম লাগছে। কাজ টাজ করে আমি একদম ক্লান্ত। তো কী করব, খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ বৃহস্পতিবার হলে না খুঁটিনাটি অনেক কাজ থাকে, তাই জন্য একটু লেট না করে উঠে পড়লাম। এদিকে উঠে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রান্না করে একদম সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এই জিনিসটা আমি নতুন মিশো থেকে এনেছি, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, কেমন লাগলো অবশ্যই বলবে। খুব একটা আমার সুবিধা হয়েছে এই জিনিসটা আনায়। আর এদিকে আমি দেখো সবার জন্য চা করছি। কাজটা শেষ, তো এবার চা না খেলে শরীরটা তো গরম হবে না, কাজে আর এনার্জি পাবো না। তো এনার্জির জন্য একটু চাটা খেয়ে বাস চলে গেলাম স্নানে। স্নান করে এসে গেছি, এখনও বিছানা রয়েছে, তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, সবই ঘুমাচ্ছেন, মা উঠে গেছেন, বাবা উঠে গেছেন, আমি উঠে গেছি। তো তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, তো বিছানাটা আমি আর ঠিক করতে পারলাম না, তো ভাবলাম আমি স্নানটা করেই আসি, ও যখন উঠবে ও বিছানাটা ঠিক করে নেবে। আর এদিকে আমি স্নান টান করে এসে ক্রিম টিম লাগিয়ে এই যে সিঁদুরও পরে নিচ্ছি। আর এই সকাল এই ঠান্ডার মধ্যে সকাল সকাল স্নান করা, বুঝতেই পারছো কি একটা বলবো, এত ঠান্ডা, স্নান করা অসম্ভব। তো কী করবো, পুজো তো দিতে হবে। আর কাজটা শেষ করে ভাবলাম একসঙ্গে পুজো টুজো দিয়ে দিই, বৃহস্পতিবার হলে বেশ ভালোই হয়। একসঙ্গে সকাল সকাল সব কাজটা আমি সেরে নিই, আর স্নান টান করে আমার পুজোটাও তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়। রাত্রিবেলা কিছু বাসনপত্র ধুয়ে রেখেছি বলে অনেকটা সুবিধে হয়েছে। তো রাত্রিবেলা অনেকটা বাসনপত্র ধুয়ে রেখে দিই, সকাল হলে বাসনপত্রের তো ধোয়ার লাগে না, বাকি যা মোচামুচি আছে সব কিছু করে নিই। আর এরকম করে রাখলে আমার মনে হয় খুব সুবিধা হয়, কিছুটা কাজ এদিকে একটু কম থাকে। তো গল্প তো অনেকক্ষণ ধরেই করছি, পুজোটা দিয়ে দিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর বাবা তো সকাল সকাল অনেক ধরনের কতগুলো ফুল নিয়ে এসেছেন, এখানে অনেক ধরনের ফুল আছে। তো এদিকে আমি পুজোটা দিচ্ছি। বৃহস্পতিবারে একটু ভালো করে ধুনো না দেখালে ভালো লাগে না। বৃহস্পতিবার না, অন্য দিনেও ভালো করে সন্ধ্যার টাইমে যদি ধুনো দেখাও না, বেশ ভালো লাগে না। তো আজকে আমাদের কি হয়েছে, নারিকেলের ছুলো শেষ হয়ে গেছে, তো এখন তো আর কিছু করার নেই, তাই জন্য ধূপকাঠি দিয়েই ধুনোটা দেখিয়ে দিলাম। আর এইদিকে আমার পুজোটাও দেওয়া কমপ্লিট। ভগবানকে তো অনেকেই ডাকি, সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এটাই আমার ইচ্ছা। তবুও কেন জানি না ঘরের অসুখ বিসুখ কমার নামই নিচ্ছে না, একটা না একটা কিছু ঘরে থাকেই। তো দেখলাম তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে চলে গেল, তো এবার বিছানাটা আমাকেই ঠিক করতে হবে, তো ভাবলাম বিছানাটা ঠিক করে নিই। তো এদিকে দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এবার তো পুজোটাও দেওয়া শেষ, বাকি রয়েছে শুধু রান্নাটা। তো চলো এবার রান্না করে যাই, এবার এক এক করে রান্নাটা শেষ করতে হবে। তো বলেই চলে এলাম রান্না করে। গতকালকে রাত্রে বাসনপত্র ধুয়ে যেভাবে রেখেছি সেইভাবেই রয়েছে। তো এই যে এদিকে চালটা ধুয়ে নিয়েছি, জল এসেছিল, তো ভাবলাম বাইরেই চালটা ধুয়ে নিয়ে। আর এইদিকে এবার বসাচ্ছি ভাত। অনেকটা বেলাও হয়ে গেছে, কিন্তু কি করব, সকালে কাজটা শেষ করে রান্না করে আসতে অনেকটা সময় লেগে যায়, কিচ্ছু করার নেই। আর এদিকে এই যে রাত্রিবেলা বিচিগুলো ভিজিয়ে রেখেছিলাম ডাল করব বলে, তো ভাই বলেছেন আমাকে সাহায্য করার জন্য, আমি বলেছি না, কারণ উনিও ঘুম থেকে উঠেছেন। তো এখানে আমি ছুললাম, তারপর তোমাদের দাদাভাই এলো, মা এসেও আমাকে হেল্প করলেন। এই শাকগুলো আমাদের পাশের করে একজন দিদি দিয়েছেন এনে, তো ভাবছি ডালের সঙ্গে করে নেব, শাক বেশ ভালো লাগবে, ডালের সঙ্গে শাক হলে ভালো লাগে। তো এই যে এদিকে মা আর আমি মিলে বিচিগুলো ছুললাম। তো ভাবলাম খালি ডাল বানাবো, তো করে মূলো আছে, ডালের মধ্যে মূলো দিলে বেশ ভালো লাগে খেতে, তো দিয়ে দিলাম কেটে কেটে। তো সব কিছু রেডি করে এবার ডালটা বসিয়ে দিলাম, এটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। এই ফাঁকে ভাবলাম দেখি কি সবজি আছে, সবজিগুলো দেখে তারপর এখান থেকে কি কি কাটবো আমি সেগুলো কেটে নেব। তো এটার মধ্যে মূলো রয়েছে, ডালের মধ্যে দিয়ে হাফ রেখেছি, এখানে দেখছি আলু আছে, বিন আছে, তারপর গাজর।
তো ভাবলাম বিন আর আলু ভাজা করে নেব, বিনও বেশি নেই, আলু দিয়ে ভাজা করে নেব, তো হয়ে যাবে একটা কিছু ভাজা। তো সবজিগুলো তো কাটা শেষ, ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ভাজা করব। এইদিকে ভাজাটা হতে হতে আমার ডালটাও এইদিকে সেদ্ধ হয়ে গেছে। আর মাও এদিকে আমাকে শাকগুলো খুব সুন্দর একদম কুচি কুচি করে কেটে দিচ্ছেন। কুচি কুচি শাক কাটলে বেশ ভালো লাগে। তো দেখলাম ভাজাটাও হয়ে গেছে, তো একটু মানে হয় নেই, তো ভাবলাম হোক ভালো করে। তারপরে এই যে এদিকে শাকটা বসিয়ে দিলাম, আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট, বাবার বাইকে ভাতটা দিয়ে দেব, আর তারপরেই আমরা ভাত খাবো। তো বাবার বাইকে ভাত দিয়ে আমি এই যে গ্যাসের চুলা একদম ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো এতটাও নোংরা হয়নি, তবুও ভালো করে একবার মুছে নিচ্ছি। একটু যদি কিছু নোংরা লাগে দেখতে তো ভালো লাগে না, তাই ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। আর বাবা বাইকেও ভাত দিয়ে দিয়েছি, ওদের খাওয়াটা শেষ, তাই জন্য একসঙ্গে টেবিলটাও মুছে নিলাম। এবার আমি খাবো। তো তোমাদের দাদাভাই এখন খাবে না, ও ঘুম থেকেও লেট করে উঠেছে, ও পরে খাবে, মা তো এমনিতেই পরে খান। তো আমি ভাবলাম আমার খিদে পেয়েছে অনেক আগে থেকেই, তো ভাবলাম আমি খেয়ে নেব। তো বসে পড়লাম আমি এই যে খেতে। তো কাজটা শেষ, তাই আর অপেক্ষা করলাম না, ভাবলাম একসঙ্গে খেয়ে নেই, খাওয়ার ভেজালটাও শেষ হয়ে যাবে। তো ডাল, ভাজা, শাক একদম সব কিছু একদম খুব ভালোই হয়েছে, খেতেও বেশ ভালো লাগছে। তো সব কিছু মিলিয়ে বেশ আমার ভালোই লাগলো। তারপর বিকেলবেলা বানিয়েছিলাম গাজরের হালুয়া, অনেক দিন থেকে প্ল্যান করছিলাম গাজরের হালুয়া বানাবো। তো ঘরে সবাই বলছে ওরাও খাননি, তো ভাবলাম একবার ট্রাই করা যাক। তো অনেক বছর পর আজকে ট্রাই করলাম, খেতেও বেশ টেস্ট হয়েছিল। বিয়ের আগে একবার বানিয়েছিলাম, আর বিয়ের পর এই প্রথমবার বানালাম, তো বেশ ভালোই লাগলো, বলেছেন ভালো লেগেছে। আর আরেকটা জিনিস বাবাকে বলেছিলাম আনার জন্য, তো উনি নিয়ে আসলেন। উনি সেদিন বলছিলেন এই জিনিসটা নাকি বাজারে পাওয়া যায়, তো আমি ভাবলাম ঠিক আছে নিয়ে আসবে, তো বাবা নিয়ে এলেন। এই সেই ছোটোবেলায় খেয়েছিলাম, আর আজকে এত বছর পর দেখলাম, পুরোনো দিনের কথাটা মনে পড়ে গেছে। আগে যখন স্কুলে যেতাম এই জিনিসটা দেখলেই পাগল হয়ে যেতাম, তো তখন দামটাও কম ছিল, খুব খেতাম। আর এই এত বছর পর আজকে এই জিনিসটা দেখলাম, তো পুরোনো দিনের স্কুলের কথাগুলো মনে পড়ে গেছিলো। তো খুব মানে কি বলবো, ভালো লাগলো অনেক দিন পর খেয়ে। তো আজকের ভিডিওটা লম্বা করলাম না, এখানেই শেষ করলাম।